নমস্কার বন্ধুরা, শিপ্রকুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা উঠে দেখো সব কাজ কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি। দাঁড়াও, এদিকে জল ভরছে আর এদিকে রান্নাঘরে তো চলে গেছে। আর তোমাদের দাদাভাই এখন জলগুলো ছেড়ে একদম সুন্দর করে মুছে দিল। এই যে ঘরে মেঝের জল আজকে ছাড়লো, ছেড়ে সব একদম সুন্দর করে মেঝে পরিষ্কার করলো। বুঝতেই পারো আমি তো অত দেখো ডিম বসে দিয়েছে, এদিকে চা, এখন যাব জল আনতে। হ্যাঁ সরাই, তোমার তো আবার ঘর মুছলা কেরোসিনের হাত, কেরোসিন দিয়ে ঘর মুছলো না, কেরোসিনের হাত, তাই আমাকেই জলটা ভরতে হচ্ছে না, সব করেই দেয়। সকালে খালি কাজ আর কাজ, বেশি করিনি, তিনটে চারটা, তুমি একটা। ডিম আমি খাবো না আজকে, না আমার শরীরটা ভালো লাগতেছে না আজকে, তুমি আর ছেলে খাবা ডিম, আমি এর জন্য দুইটাই সেদ্ধ করলাম। সকালে চা খেয়ে এখন সম্পূর্ণ কাজ সেরে নিলাম, করে একদম রান্নাঘরে চলে এসে ভাতও আমার হয়ে গেছে। আর আজকে কাঁঠালের তরকারি করব, কালকে কাঁঠাল নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, সেটা কাঁঠাল কেটে একদম সবজি টবজি সব কেটে রেডি করে নিয়েছি। আর সকালবেলা তো কালকে ডালি ছিল, ভাজা ডিম ভুজিয়া করলাম, আর পাঁপড় ভাজা করে তোমাদের দাদাভাই যে খাচ্ছে। অল্প আছে ডিমের ভুজিয়া, এটা আমি ভাত খেয়ে নেবো, ছেলের জন্য তো ডিম সেদ্ধ আছে, ও তো ডিমের ভুজিয়া খাবে অল্প একটু করে করলাম সকালে, কারণ আমরা তো বেশি একটা খাইও না, তোমরা দেখতেই পারো বাইরে কি হাওয়া। হ্যাঁ আজকে ওয়েদারটা সকালবেলা সেই বৃষ্টি নেমেছিল। আর এখানে যে কাঁঠালের জন্য সব কিছু কেটে নিয়েছি, কাঁঠালটা সুন্দর করে কেটে একদম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে পেস্ট করব, গুঁড়োর জন্য মিক্সিটার মধ্যে মশলাটা করে নেব। আর বুঝতেই পারো যে আঙুলটা ব্যথার জন্যই তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে মিক্সিটা কিনে দিল। আর যাবো ছেলেকে স্কুলে ভর্তি করানোর জন্য, আবার আজকেও আবার যেতে লাগবে আমাকে। তো আর বেশি বকবক করছি না, এখন আর বেশি কথা বলবো না। তোমার দাদাভাইকে পান বানিয়ে দিয়ে আমিও এখন একটু ভাত খেয়ে আবার ওষুধটাকে আমার খেতে হবে। দেখো এখন একটু গলাটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, এখন ঠান্ডা লাগালে তো আরও মুশকিল হয়ে যাবে বেশি একটা। তো আজকে ঘরে জল ছাড়া সব কিছু কাজ, ঘর মোছা, কেরোসিন দিয়ে ঘরটা মোছা, সব তোমাদের দাদাভাই আমাকে কিচ্ছু করতে দেয়নি। জানি যে আমার তো আবার ঠান্ডা লেগে গেলে অবস্থা খারাপ হবে, আমার শরীর খারাপ থাকলে তো মুশকিল। তো যাই হোক, ছেলে ওখান খেতে দিই, আমিও খাবো, আগে ওষুধটা খেয়ে এসে তারপরে ভাতটা খাবো। সিরাপ নিয়ে আসছে, তা রান্নাটা ফটাফট করে আবার বেরোতে হবে আমাকে। বুঝতে পারো জানি না কটা বাজে করে, এখন বুঝতেই পারছি না যে কটা বাজে, কারণ 12টা সাড়ে 12টার মধ্যে আমাকে বেরোতে হবে। তাহলে এখন রাখি, রান্নাটাকে সেরে নিই। জুতা পরিস বাবা। তো বন্ধুরা যে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি, ছেলে জুতা পরছে তোমরা দেখতে পেলে। এখন ঘরটা আটকাই চলে যাব, 1:30 বাজে। তো দেখো আমি আর আমার ছেলে বের হয়ে পড়েছি রাস্তা একদম, এখন খালি টোটোটা ধরবো। আর দুপুরবেলা সারাদিন সকালে তো বৃষ্টি হলে, এখন একটু রোদ্রু, গরমও লাগছে। ছেলেকে যে ভর্তি করিয়ে দিয়ে আসলাম, এসে এখন ঘরদোরটাকে পরিষ্কার করে নিলাম। তখন তো কোনো রকম তাড়াহুড়ো করে রান্নাবাড়ি করে ধুয়ে গেছি, তখন ঘরদোর সব পরিষ্কার করলাম সুরে। আর জামা কাপড়গুলো এখানটায় মেরে দিলাম আসার পরে। আর এখানে গামছা এখানটায় রেখেছি, আগে যে রাখতাম। এখন তো ঘর পুরোপুরি হয়ে গেছে, খালি জানালার দরজা লাগানো বাকি, যে দরজাটা লাগানো হয়নি। রাত্রেবেলাতে প্লাস্টিকটা দিই, এখন আবার কদিন ধরে দিচ্ছি না, মেজে হওয়ার পরে। এখন খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আজকে তো সেভাবে কিছু রান্না করিনি। তো যাই হোক, ছেলেকে ডাক দিই, ছেলে আর আমি দুজন মিলাকে খেয়ে নিই। কী রান্না করলাম, ওই যে খালি তরকারি আর ভাত আর ডাল আছে কালকে, এই দিয়ে খাওয়া দাওয়া। তখন ছেলে ডিম সেদ্ধ খেলে, আমরা সকালে খেয়েছিলাম, যে অত সকালবেলা একবারে ভাত দিয়ে বা ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম। দেখো আমি এখন খাবো, ওই যে কাঁঠালের তরকারিটা একদম মাখা মাখা করে রেখেছি, তাড়াহুড়ো করে মনে কোনো রকম গ্যাসটা মুছেই চলে গেছিলাম। এদিকে ফোন করছিল স্কুল থেকে। আর যে ডাল আছে কালকে প্রেশারের ডাল এখানে একটু গরম করে রাখছে, এখন আমি খালি ভাত খাবো। ছেলে খাবে না বলছে, তখন খেয়েছে না। আর আমি তো তোমার দাদাভাই খাওয়ার পরে আমি একটু খেয়ে নিয়েছিলাম, কিন্তু এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন আর কথা বলছি না, খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিব, বুঝতেই পারো। তারপর ওষুধ খাওয়া আছে,
মানে সারাদিনে খালি ওষুধ আর ওষুধ, আর ভালো লাগে না আমার। বন্ধুরা দেখো এখন সন্ধ্যাবেলায় কিন্তু আমি চলে আসছি রান্নাঘরে। ছেলে দুপুরবেলা ভাত খাইনি, বলে মা রুটি করে দাও, তা রুটি করছি আর চা করছি। চা রুটি করে ওকে খেতে দেই। ভাত একবার বললাম যে তখন খেয়েছে, আর খাবে না। চা রুটি করে দিকে চাও বসে দিয়েছি। তো বন্ধুরা দেখো আমার এখন রুটি করে নিলাম, ময়দার রুটি করেছি। আর এই যে ছেলেও খাচ্ছে, আর এখানে একটু কাঁঠালের সবজি দিয়েও খাচ্ছে। আর একটু লাল চা করে নিলাম, আদা গোলমরিচ সব কিছু দিয়ে লাল চাটাই করছি, কারণ এত মানে ঘুম আসছিলাম, এত কাশি উঠলো না। বন্ধুরা এখন রাত্রি বাজে 9:30, আর এখন রান্নাঘরে চলে আসছি। তোমাদের দাদাভাইও কাজের থেকে চলে আসলো, এসে তো দুপুরবেলা তো ভাত খাইনি, তো ভাত আছে একটু গরম করলাম, আর আমাদের জন্য ভাত বসালাম। মানে তোমাদের দাদাভাই যেটুকু ভাত আছে অল্প আছে, একসাথে ভাতও বসিয়ে দিলাম। তরকারি ডাল এগুলো সব গরম করলাম, আর এখন খেতে দিয়ে দেব। অনেক রাত্রি প্রায় হয়ে গেল, অনেক রাতে আমাদের তাও খেতে খেতে প্রায় 11টার সময় আমরা খেতে বসি। তোমাদের দাদাভাই এখন খেয়ে নেয়। দেখো ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছে, এখানে ভাতটা গরম করে নিলাম, কাঁঠালের তরকারিটা গরম করলাম। এখন একটু পাঁপড় ভেজে দেব, আর ডাল আছে। আর এখন বাজার থেকে খরচাপাতি নিয়ে আসলো, পান সুপারি, একটা নারকেল তেলে কৌটা নিয়ে আসলো। নারকেল তেলই দেওয়া হয় না, আমি মাথায় সবসময় নারকেল তেলই ব্যবহার করি। একটা বিস্কুটের প্যাকেট, পাঁপড়ের প্যাকেট। তোমাদের দাদাভাই বড় বড় পাঁপড়ের প্যাকেটে পাঁপড় খেতে ভালোবাসে। আর দুধ, চা পাতা, পান সুপারি, আরও অনেক কিছু ওই ঘরে সব রেখে আসলাম। ভুলের চোটে এই ঘরে নিয়ে আসছি। বিস্কুট আর তেলের প্যাকেট যাবে ওই ঘরে, আর পাঁপড়টা এখন ভেজে দেবো খাওয়ার সময়। খেতে দিয়ে দিই, আর দেরি করছি না এখন বেশি, আবার রেগে। দেখো পাঁপড় ভাজলাম, এখন পাঁপড় ভেজে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। সাথে নিয়ে আসছে বাদাম, ও বাদাম দিয়ে ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো পায়। সবজিটা খাবো না, কাঁঠালের সবজিটা সেই টেস্ট হয়েছে। তো না কাঁঠাল তো আমি ভালোবাসি না, কাঁঠালের তরকারি ভালোবাসে না, কিন্তু কাঁঠাল দিয়ে ডাল করলে পরে ও ভালো পায়। সারাদিন পরে এসছে খাওয়ার জন্য, মানে খাওয়ার জন্য বলতে তো ওরই তো সব, কিন্তু সারাদিন পরে খাওয়াটা একটা আরামই আলাদা। খেতে চাইছে না, জোর করবো না, কাঁঠাল অত ভালো পায় না। তাহলে এখন সব কিছু আগে গুছিয়ে নিলাম, ভাত বসিয়ে দিয়ে যা যা জিনিস নিয়ে আসছে সব গুছালাম, গুছিয়ে খেতে দিলাম। আর বন্ধুরা ভিডিওটার কি করব তোমরা বুঝতে পারলে, আজকে ছেলেকে নতুন স্কুলে ভর্তি করিয়ে আসলাম, অন্য স্কুলে। এখন ও মানে তোমার ইঞ্জিনিয়ারিং লাইন নিয়েও হয়তো এইচএস দেওয়ার পরে মানে ও যে কোনো একটা লাইন নিয়ে পড়াশোনা করতে পারবে। ওই লাইনে সামনে আমাদের সামনেই আছে স্কুলটা, ওখানে ভর্তি করালাম। আর এসে তো খাওয়া দাওয়া বুঝতেই পারো। একবার ভেবেছিলাম একটু পার্লারে যাবো, দেওয়ার চাকরি করে তো স্কুলে মাস্টার। তা ও বললো যে বৌদি এখানে ভর্তি করিয়ে দাও, তা ভালো হবে। তাই ওখানে পরে ভর্তি করালাম। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এটা নিয়ে পড়াশোনা করছে। তাও বললো যে এই লাইনে ঢুকাও, আমিও আছি এই লাইনটার মধ্যে, তাহলে ওর সুবিধা হবে। তারপর স্কুলে গেলাম, সবাই মাস্টার, ওরা সবাই চেনা পরিচিত, সবাই বললো যে এখানে ভর্তি করো, কারণ মার্কসটা একটু কম, আর তো কমার্স টমার্স এগুলো পারবে না। যেটা সত্যি কথা সেটাই তোমাদের সাথে আমি বলছি, তো পারবে না। তো যাই হোক, এর আগেও আমি ভিডিওতে বললাম সেই কথাটা। আজকে নতুন স্কুলে গেল, স্কুলটাও খুব সুন্দর। আমি ফার্স্ট টাইম ওই স্কুলে ঢুকলাম, বাড়ির কাছে, অথচ কিন্তু কোনোদিন ওই স্কুলে যাইনি, কারণ যার প্রয়োজন মনে করিনি। কিসের জন্য যাবো, আমার ছেলে তো অন্য স্কুলে পড়াশোনা করে। তা ওখানে দেখলাম ওদের স্কুলেরও অনেক স্টুডেন্ট আসছে এই লাইনটা নিয়ে পড়াশোনা করার জন্য। এটা খুব সুযোগ সুবিধা আছে এই লাইনে, আর অত চাপ নেই। আর ও তো আমার ছেলে তো হাতের কাজ এটা সেটা বানাতে অনেক কিছু পারে, আর মোবাইলের তোমার অনেক কিছু জানে, এর জন্য এই লাইনটাতে ঢোকানো হলো। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আর কি করবো বলো, মানে এখন তোমাদের কাছে কন্টেন্ট দেওয়ার সময় কিন্তু আমি কোনো কন্টেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বলো কোথাও যেতেও পারছি না, যে কোথাও যাওয়ার অনেক জায়গা আছে। দেখি ননদের বাড়ি যাওয়ার কথা আছে আজকালে, যদি যাই সেটা তোমরা দেখতেই পারবে। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করে।
তোমরা যদি চাও এই শিপ্রা ফুডি এই বন্ধুটাকে একটুখানি আগলে নিয়ে পুরো ভিডিওগুলো দেখবে, তাহলে জীবনে আমি কিছু করতে পারবো। আর তোমাদের হাতেই সব, তোমরা চাইলেই আমি কিছু করতে পারবো, না চাইলে না। তো যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও।